বিল্ডিং আপনার উইথস্ট্যান্ড করবে এটা ডিপেন্ড করে যে সয়েলের আপনার হচ্ছে কাঁপুনির তীব্রতা কেমন, ইন্টেন্সিটি, মডিফাইড ইন্টেন্সিটি স্কেল। তো সেটা যদি আপনার হচ্ছে 8 পৌঁছে যায় বা 8 ক্রস করে যায়, তখন সেই বিল্ডিংগুলো আপনার হচ্ছে যদি ব্রিক মেশিনারি হয় তাহলে একদম হয়তো টোটাল কলাপস করবে। আর যদি রিইনফোর্স কংক্রিট হয় তাহলে সেখানে মেজর ক্র্যাক হতে পারে, বা তার ডিজাইনের ত্রুটি হলে সেটা হয়তো পার্শিয়ালি একদিকে ইনক্লাইন হয়ে আপনার কলাপস করতে পারে। তো আমাদের ঢাকা শহরটা প্রথমে বিল্ড আপ হচ্ছে আপনার লাল মাটির উপরে, মধুপুর, যেটা হচ্ছে 1 মিলিয়ন ইয়ার্সের পুরাতন এবং খুব কম্প্যাক্টেড অ্যান্ড হার্ড সয়েল এখানে। এবং এটা পরবর্তীকালে এবং কয়েকটা ফেজে, সেই আপনার মোগল আমলে, তারপরে ব্রিটিশ পিরিয়ডে, তারপরে পাকিস্তান পিরিয়ড, তারপরে স্বাধীনতার পরে দ্রুত এটা এক্সপ্যানশন হয়েছে। এবং যখন লাল মাটিটা যখন আপনার স্থাপনা অকুপাইড হয়ে গেছে, তখন তার পূবে এবং পশ্চিমে যে নিচু এলাকা ছিল ভরাট, সেইগুলো নিচু জলাশয় ছিল, সেগুলোকে ভরাট করে আবার সেখানে ফ্যান্সি বিল্ডিং করা হয়েছে। এবং সেই বিল্ডিংও আবার হচ্ছে কি নিচেরটা সফট, অর্থাৎ হচ্ছে জাস্ট পিলার, সেখানে কোনো আপনার হচ্ছে শেয়ারিং স্ট্রেংথ, এরকম যে বিল্ডিং যখন দুলবে তাকে শেয়ারিং স্ট্রেংথ, সেই জিনিসটা সেই ডিজাইনে অনুপস্থিত। তো যার ফলে ইভেন লাল মাটিতেও যেগুলো আপনার যে বিল্ডিংগুলো হাই রাইজ করা হয়েছে এবং বিল্ডিংয়ের আপনার স্ট্রাকচারাল ত্রুটির কারণে সেটাও আপনার হয়তো কলাপস করতে পারে। এবং এটা আসলে ডিপেন্ড করে যে আমাদের ভূমিকম্পটা কত নিকটে এবং কত দূরে। ইভেন দূরের যে ভূমিকম্পর যে তরঙ্গগুলো এখানে আসবে, বড় বড় তরঙ্গ, সেই বড় বড় তরঙ্গ আবার হচ্ছে মাল্টি স্টোরিড বিল্ডিংগুলোকে হচ্ছে আপনার কলাপস করে খুব বেশি। তো এগুলো আসলে ডিপেন্ড করে আসলে যে ভূমিকম্প যেটা সেসমোলজি, এটা 3টা বিষয় আছে। এটা হচ্ছে আর্থকুয়েক জিওলজি, যে ভূমিকম্পের উৎসটা কোথায়, কিভাবে এখানে শক্তিটা সঞ্চিত হচ্ছে, কি প্রক্রিয়ার মাধ্যমে আপনার এখানে শক্তিটা আবার ছেড়ে দিতে পারে কত পরে। দেন আরেকটা হচ্ছে আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং, যেখানে এই যে কোনো একটা এলাকায় যে উপরে যে স্থাপনা, সেই স্থাপনা থেকে কত দূরে বা কত নিকটে ভূমিকম্পের উৎস রয়েছে, এবং পার্টিকুলার একটা ভূমিকম্পের কারণে সেই এলাকার যে সয়েল, সেইটার আপনার হচ্ছে ইন্টেন্সিটি, তীব্রতা, কাঁপুনি তীব্রতা কেমন হতে পারে, সেটা অ্যাক্সেলেরোমিটার দিয়ে বা আদার মেথড আছে জিওটেকনিক্যাল, সেটা দিয়ে আমরা বা যারা ইঞ্জিনিয়ার তারা এটা মেজার করেন এবং সেই হিসাবে ডিজাইন করেন। আর একটা হচ্ছে আর্থকুয়েক ফিজিক্স, এই যে ভূমিকম্প যেখান থেকে উৎপত্তি হলো সেখান থেকে যে তরঙ্গটা আসছে কত দূরে বা নিকটে, এবং সেখানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি, এবং এই তরঙ্গের উপরে ডিপেন্ড করে হচ্ছে বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি। আর একটা হচ্ছে আর্থকুয়েক ডিজাস্টার, সেখানে সব ডিসিপ্লিনের লোকজন পার্টিসিপেট করতে পারে। কিন্তু আমাদের এখানে যখন ভূমিকম্প হয় তখন আমরা সবাই আসলে ভূমিকম্প বিশারদ হয়ে যাই, যে হ্যাঁ অমুক জায়গায় ফল্ট আছে, অমুক জায়গায় ফল্ট নাই, অতএব ভূমিকম্প হবে কি হবে না। আবার আরেকজন বললো যে হ্যাঁ বিল্ডিং এত কলাপস করে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তো এইগুলো আসলে আমাদের মধ্যে জ্ঞানের অভাবের কারণে আমরা সবাই ভূমিকম্প বিশারদ হয়ে যায়, এবং যার যা ডিসিপ্লিন না তার বাইরে যে আমরা কথা বলি, যার ফলে মানুষজন, সরকার, আপনারা গণমাধ্যম এবং যারা পলিসি মেকার সবাই কনফিউজ বা মিসলিড হয়। তো এই জিনিসটার উপরে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং একটু আগে যেটা বলা হলো, যে আপনি যেটা বলছিলেন যে এই যে ভূমিকম্প হলে যে উদ্ধার কার্য, আসলে সরকারের মধ্যে তো একটা তো সিডিএমপি একটা তো তারা কাজ করেছেন, কিন্তু সেখানে আমি দেখি যে অনেক গ্যাপ রয়েছে। যে ভূমিকম্প যে জিনিসটা আমরা বলছি যে মাত্রা ভূমিকম্প এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যে ধরনের আনপ্ল্যান অ্যান্ড আনকন্ট্রোল যে আরবানাইজেশন যেটা হলে এর চিত্রটা তো আমরা কম বেশি সবাই বুঝতে পারি, লেম্যানরা বুঝতে পারি যে কি অবস্থা হবে। এখন উদ্ধার কার্য টিম কোথায়, উদ্ধার কার্য প্রায়োরিটি বেসিসে যাবে, সেই চিত্রটাই তো আমাদের নেই। সরকারের যারা প্ল্যানার বা যারা উদ্ধার কার্যে নিয়োজিত, তাদের মধ্যেই তো এই আইডিয়াটা নাই যে কোথায় ধ্বংসযজ্ঞটা বেশি হলো, কোথায় আমি মেডিকেল টিম পাঠাবো, কোথায় পাঠাবো। তো সেটারও কিন্তু এখন টেকনোলজি রয়েছে। কন্টিনিউ রিসার্চ করারও কেউ নাই, কিংবা কোনো রকম রিসার্চও হচ্ছে না। এবং যার জন্য আমার ভূমিকাই ছিল যে পরিকল্পনা কি শুরু হয়েছে। আসলে আমি এই ব্যাপারে একটু বলছি যে আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে কোনো আসলে ওইভাবে রিসার্চ হয় না। আমরা যারা গবেষণা করি সারা হচ্ছে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে, বিদেশি অর্থায়নের সাথে, অর্থ নিয়ে আমরা কিছু ইন্ডিভিজুয়াল বা একটা গ্রুপ টিম হিসেবে কাজ করছি।
কিন্তু সরকারের থেকে আপনার এই ধরনের কোনো গবেষণা হয় না। এখন এই যে ভূমিকম্পের যে জিনিসটা আপনার হচ্ছে আবহাওয়া অধিদপ্তরে দেওয়া রয়েছে, এরা হচ্ছে আবহাওয়াবিদ, এরা আমি যেটা ভূমিকম্পবিদ বলতে না। চাচ্ছি যে পলিসি লেভেলে কি আদৌ তারা বুঝতে পারছে যে আমরা এরকম একটা ঝুঁকিতে আছি? প্রতিবার যখন ভূমিকম্প হয় তখন তো আমরা এটা নিয়ে প্রতিবার কথা বলি। গত নভেম্বর 21শে নভেম্বর যখন ভূমিকম্প হলো তখনও সরকার বাহাদুর আমাদেরকে ডাকলেন, এখানে তাহমিদ আজল হোসেন ছিলেন, উনিও গেছিলেন, আমাদের কাছে রাইট আপ চা হলো। আমি তো ওখানে সুন্দর রাইট আপ দিলাম যে ইমিডিয়েট আমাদের কি অ্যাকশন নেওয়া উচিত, দেন ইন্টারমিডিয়েট ফেজ কি এবং ফাইনাল ফেজ কি, কি কি ধাপে আমরা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করব, সেই জিনিসগুলো আমরা পরিষ্কার ওখানে আমরা একটা প্রোগ্রাম দিয়ে আসছি। কিন্তু সরকার তো ওই পর্যন্তই ওখানে থেমে থাকে, তারপরে তো আর এটা নিয়ে প্রসিড করে না। এবং সিডিএমপি যে কাজটা ধন্যবাদ। করেছে আপনার কাছে পরবর্তীতে সেটাও তো আমি আবার বাইরের আসবো। অর্থায়ন দিয়ে করেছে, তারপরে তো এটা কন্টিনিউ করে নাই।